শীতকালীন নানা ধরনের সবজি দিয়ে টিফিনে বা রাতের খাবারের এই তরকারি রেসিপিটি রুটি লুচি পরোটার সাথে তো দুর্দান্ত লাগবে, নিরামিষের দিনে ভাতের পাতেও মন্দ লাগবে না। তার রেসিপিটা আমি কি করে নিয়েছি দেখা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আর সকালের টিফিনে বা রাতের খাবারে এই ধরনের তরকারি আপনারা পরিবেশন করতে পারেন। দেখুন, রান্নাটা খুবই সাধারণ। কখনো কখনো মনে হয় সাধারণ রান্নাটাকেই আমরা একটু মুখরোচক করে পরিবেশন করি। তা আজকে আমি করে নিচ্ছি আলু, ফুলকপি, গাজর, বিন, মটরশুঁটি, বাদাম দিয়ে একটা তরকারি করে নেব। ধনেপাতাটাকে আমি পরে কুচিয়ে নেব। তা রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেব একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়েছি, একটা শুকনো লঙ্কা। রান্নাটা আমি 5 ফোড়ন দিয়ে করে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটাকে প্রথমে হালকা লাল করে একটু ভেজে নেব। ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। আলু, গাজর, বিন, মটরশুঁটি সবই একসাথে দিয়ে দিচ্ছি। একবারও ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, প্রথমে ফুলকপিটা ভেজে নেওয়ার জন্য মাত্র আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে ফুলকপিটা ভেজেছি। সেখানে পুরো ফুলকপিটাই তেলটাকে টেনে নিয়েছে। এই সময় আমি আলু, গাজর, বিন, মটরশুঁটি দেওয়ার পরেও ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটাতে ভাববেন না যে সর্ষের তেলে একটু গন্ধ হয়ে যাবে তরকারিটাতে, কখনোই হবে না। এটা ভাজতে ভাজতে যখন সেদ্ধটা হবে, এতে কোনো রকম সর্ষের তেলে গন্ধ মোটেই পাওয়া যাবে না। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কম বেশি করে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 2 পিঞ্চ মতো এখন গরম মশলা দিচ্ছি। নামাবার আগে বাকি গরম মশলাটা দিয়ে নামাবো। লবণ, হলুদ, গরম মশলাটা ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। হলুদে কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। আমি পুরোটা দেব না, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দেব টমেটো কুচি। এখন আর মেশাবো না। ঠিক এই সময় এই অবস্থাতেই আমি ঢাকা দিয়ে ভাজতে ভাজতে সেদ্ধটা করে নেব, অবশ্যই লো ফ্লেমে। ঢাকা খুলে দেখে নেব। এবার পুরো তরকারিটা ওপর নিচ করে দিলাম। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর একটুখানি দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি 1 চামচ চিনি দিলাম। একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন
আদার বাটি ধোয়া জলটা ছাড়া আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, কেননা এটাতে ভাজতে ভাজতেই সেদ্ধটা হয়ে যায়, নরম হয়ে যায়। তবে আপনারা চাইলে একটু জল দিতেই পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি, ভেজে রাখা বাদাম, আর 2 পিঞ্চ মতো গরম মশলা। একবার ভালো করে মিশিয়ে নেব। শীতকালে নানা ধরনের সবজি দিয়ে মুখরোচক এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।